সরিষা তেল দিয়ে দিয়েছি বড় কড়াইতে। আর এখানে অনেকগুলো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। চাপা শুটকি দিয়ে এগুলা চড়চড়ি করব। এই যে ঢেলে দিচ্ছি। এখানে প্রায় আধা কেজির উপরে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচামরিচ আছে, টমেটো আছে। এই তো এখন তেলে দিয়ে দিয়েছি, এটাকে নেড়ে দিচ্ছি। লাগতে লাগতে একটু ভাজা ভাজা করে নেব। তারপর শুটকি, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে রান্না করতে সব দিয়ে দিব। ঝোল একদম কম দিব, ঝোল দিব না। ঝোল দিলে পেঁয়াজটা একদম গলে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা। এই যে শুটকি ধুয়ে নিয়েছি সুন্দর করে। গায়ে যেখানে রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, সাথে চাপা শুটকিগুলো দিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য নাড়াড়াড়ি করলাম না। এখন নেড়ে নিচ্ছি সবগুলোকে। এই তো দেখেন, একদম এইভাবে ঝরঝরে করে ফেলবো। অল্প একটু ঝোল দিব, অল্প, যেন পেঁয়াজটা না গলে যায়। দেখেন গাইজ, যে অল্প একটু ঝোল দিয়েছি, এই ঝোলের মধ্যে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। বেশি ঝোল দিলে গলে যাবে, একদম থেকে হয়ে যাবে। আস্তে আস্তে থাকার জন্য এটা দেখাবো আপনাদেরকে কীভাবে। বসানোর পরে আমি একটু নাড়ি নিয়ে এগুলাকে এখন নেড়ে দিচ্ছি, কারণ বেশি নাড়ানাড়ি করলে এগুলা গলে যাবে। এই জন্য আমি বসিয়ে রাখার পরে একদম নাড়িনি। আর একটু শুকালে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। গাইস, ফাইনালি আমার শুটকি মরিচ হয়ে গিয়েছে, বা চচ্চড়ি যেটাই বলেন। আমি এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিব, গ্রামটা ভালো লাগার জন্য। বেশি ঘাটাঘাটি করলে থেকে হয়ে গলে যায়। আমার এটা একদম গলেনি, এই যে দেখেন একদম আস্তে আস্তে